সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। এটি সহজে সমাধান। তাহলে দেখো, এটা নির্ণায়ক অঙ্ক, এটা সমাধান করো। নম্বর 11 সমাধান করো। এখানে দেখো 3 × 3 ক্রমের 9টি ভুক্তির একটি নির্ণায়ক দেওয়া আছে ইকুয়াল 0। তাহলে আমরা যেহেতু সমাধান করবো, সুতরাং এখানে বর্জিত রাশি বা চালক রাশি হচ্ছে x, এর মান বের হবে। সুতরাং আমরা লিখতে পারি এখন বা এখানে অথবা প্রদত্ত রাশি বাবু। তাহলে লিখি এখন প্রদত্ত নির্ণায়কটি তুলি। প্রথমে দেখো এখানে রো 1 দেওয়া আছে 3 + x 4 2, রো 2 হচ্ছে 4 2 + x 3, রো 3 হচ্ছে 2 3 4 + x মডুলাস ইকুয়াল 0। এটি বা যেহেতু সমাধান করবো, সুতরাং আমরা বা লিখবো বা অথবা লিখবো অথবা অর লিখবো। দেখো এখানে প্রথম সারির দিকে তাকাও। এখানে 3 + x 4 এবং 2 আছে। প্রথম সারির 3টি ভুক্তি। এই ভুক্তিটি 3 + x, 3 এর সাথে 4 প্লাস করো 7, 7 এর সাথে 2 প্লাস করো 9। অর্থাৎ আমরা যদি এটা প্লাস করি প্রথম সারিটি, তাহলে আমরা 9 + x বা x + 9 পাবো। দ্বিতীয় সারিতে দেখো এখানেও তদ্রূপ একইভাবে এখানে 9 হবে, 9 + x হবে। তৃতীয় সারির দিকে তাকাও, তৃতীয় সারি ওই একই রূপে 9 হয়। সুতরাং আমরা এখানে এই যেহেতু 3টি সারির এই যে এগুলোর সমষ্টি করব, অর্থাৎ C1 প্রাইম আমরা নির্ণয় করি। অথবা দেখো এখানে আমরা R1 এও এইগুলো প্লাস করলে R1 প্রাইমও আমরা নির্ণয় করতে পারি একই হবে মান। তাহলে আমরা C1 প্রাইম নির্ণয় করি। দেখো এখানে লিখে দেই C1 প্রাইম ইকুয়াল C1 + C2 + C3। দেখো এখানে C1 এর সাথে C2 এবং C3 অর্থাৎ কলাম 1 এর সাথে কলাম 2 এবং কলাম 3 যোগ করেছি, অর্থাৎ এটার সাথে এটা যোগ এটা করেছি। তাহলে দেখো এখানে C1 প্রাইম লিখবো। এই যে প্রথম যেটা আছে এটাকে C1 বলা হয়, দ্বিতীয় কলামকে C2, অর্থাৎ প্রথম কলাম C1, দ্বিতীয় কলাম C2, তৃতীয় কলাম C3। যেমন এখানে প্রথম সারিটি R1, দ্বিতীয় সারি R2, তৃতীয় সারি R3 এভাবে লিখি, অর্থাৎ রো 1 রো 2 রো 3 এভাবে লিখি। তাহলে দেখো C1 প্রাইম ইকুয়াল নির্ণয় করবো, অর্থাৎ এখানে যেটা আছে এটা C1, যেটা তৈরি করবো সেটাকে বলা হবে C1 প্রাইম। তাহলে কিভাবে তৈরি করতে হবে লিখি 3 + x + 4 + 2, এটার সাথে এটা প্লাস এটা প্লাস, অর্থাৎ এই যে এখানে এই যে শর্ত দেখিয়েছি এই শর্ত অনুসারে করেছি। তদ্রূপে একইভাবে এটাও লিখি 4 + 2 + x + 3, 2 + 3 + 4 + x এটা লিখেছি, অর্থাৎ C1 প্রাইম করেছি। এখন C2 এবং C3 অপরিবর্তিত অবস্থায় বা অনুরূপভাবে লিখি, যেভাবে আছে সেভাবেই লিখে দেই। এখানে 4 2 + x, এখানে 3, এখানে 2 3 4 + x এটা আছে, এটা লিখি যে শর্ত অনুসারে করেছে সেই শর্ত দেখিয়ে দিচ্ছি সামনে। এখানে লেফট সাইড ইকুয়াল 0 আছে, 0টি লিখে দেই বা। এখন এখানে কি হবে দেখো, এই x এবং এই ডিজিটগুলো যদি আমরা প্লাস করি তাহলে x + 9 এটা পাবো। তদ্রূপ এখানে কলাম 1 এর দ্বিতীয় ভুক্তিও x + 9, তৃতীয় ভুক্তি x + 9 এটা পাবো। দেখো অনুরূপভাবে এই অপরিবর্তিত অবস্থায় কলাম 2টি লিখে দেই, অর্থাৎ এখানে 4 2 + x, এখানে 3। দেখো এখানে কলাম 3 তে প্রথমে 2 ভুক্তি, তারপর হচ্ছে 3, এরপর হচ্ছে ভুক্তি হচ্ছে 4 + x, এটা আছে ইকুয়াল 0 লিখি। শুধুমাত্র এখানে এই যে কলাম 1 এর এগুলো আমরা এই ডিজিটগুলোই প্লাস করেছি এবং রাশি যেটা আছে সেভাবেই করে দেখিয়েছি। এখন কলাম 1 থেকে যেটা কমন যাবে সেটা কমন নেই। দেখো কলাম 1 থেকে কমন নেই, বা এখানে কমন যাবে x + 9 ব্র্যাকেট দেই। তাহলে এখানে কি হবে, x + 9 কলাম থেকে কম নিচ্ছি, তাহলে 1 1 1 হবে। তাহলে লিখি 1 1 1। এরপর এখানে কলাম 2 হচ্ছে 4, এখানে হচ্ছে 2 + x, এরপর 3 এটা লিখেছি, এবং এরপর 2, এরপর 3 4 + x এটা আছে ইকুয়াল 0 লিখি। এখন দেখো এই কলাম 1 এ আমরা 0 0 1 অথবা 1 এখানে 1 0 0 এভাবে যদি তৈরি করতে চাই তাহলে কি করব, দেখো আমরা যদি এভাবে 0 0 1 তৈরি করি তাহলে এই যে 1 যেখানে হবে সেই 1 বরাবর কলাম এবং সারি, অর্থাৎ কলাম এবং রো বাদ যাবে, যা থাকবে
অর্থাৎ এরপর যে ভুক্তিগুলো থাকবে, মনে করি এখানে 0 0 1 হয়েছে, তাহলে এখানে রো, এখানে কলাম, এটা বাদ, এগুলো থাকে, এগুলোই সাধারণত গুণাকারে লিখতে হবে। অর্থাৎ এখন এটা কিভাবে তৈরি করব? আমরা যদি এখানে R1 থেকে R2 মাইনাস করি তাহলে 1 - 1 এভাবে পাবো। তদ্রূপ এখানে R2 থেকে R3 মাইনাস করি তাহলে 1 - 1 এভাবে পাবো। তাহলে 0 0 1 এভাবে হবে। দেখো তাহলে করে দেখাই। বা এখানে প্রথমে আছে x + 9 ব্র্যাকেট দেই, এখানে আমরা দেখিয়ে দেই 1 - 1। দেখো 1 - 1 এরপর কি, এটা থেকে এটা মাইনাস করছি, তাহলে 4 থেকে এটা মাইনাস, 4 - 2 - x, অর্থাৎ আমরা R1 থেকে R2 মাইনাস করতেছি, এখানে 2 - 3, এখানে 1 - 1, এখানে R2 থেকে R3 মাইনাস করব, তাহলে 2 + x - 3, এটা R2 থেকে R3 মাইনাস করতেছি, এখানে কি 3 আছে, অর্থাৎ তৃতীয় কলামের দিকে তাকাও, 3 থেকে মাইনাস হবে, 3 - 4 - x, এটা হলো ইকুয়াল, এখানে 0 আছে, 0 লিখি, এখানে R3 যা আছে অনুরূপ ভাবে অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় লিখে দেই। আমরা এখানে যে শর্ত অনুসারে করছি সেই শর্তটি এখানে দেখিয়ে দেই। যেহেতু r sub 1 প্রাইম অর্থাৎ রো সাব 1 প্রাইম ইকুয়াল রো 1 মাইনাস রো 2 এবং r sub 2 প্রাইম ইকুয়াল রো 2 মাইনাস রো 3 এভাবে করেছি, ইকুয়াল 0 দিয়েছি। এরপর দেখো কি হয় সেটা লিখি বা দেখো এই শর্তটি আমরা বাদ দেই, এই শর্তটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, এখানে শর্ত অবশ্যই লিখতে হবে। লিখি বা দেখো এখানে যেটা কমন সেটা প্রথমে লিখি x + 9 ব্র্যাকেট শুরু করি, এরপর আছে মডুলাস, ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম মডুলাস, এখানে কি হবে 0 হবে, এরপর এখানে 0 হবে, এখানে 1 আছে, এখানে কি 4 থেকে 2 মাইনাস অর্থাৎ 2 - x, এটা হলো এখানে x - 1, এটা হলো এর কারণ হচ্ছে 3 তে মাইনাস 2 তে প্লাস, সুতরাং -1 থাকবে, এরপর আছে এখানে 3 আছে, 3 লিখি, এরপর এখানে কি 2 থেকে 3 মাইনাস অর্থাৎ এখানে -3 বড়, সুতরাং 1 হবে, এখানে মাইনাস, এখানে কি হবে -1 - x, সেটা হলো এখানে 4 + x আছে, মডুলাস শেষ করি, এখানে 0 আছে, ইকুয়াল, এটা লিখে। দেখো ইতিপূর্বে বলেছি বা আমি যে শর্তগুলো বলেছি সেই শর্ত সময় বলেছিলাম 0 0 1 হলে 1 বরাবর রো এবং কলাম বাদ যাবে, অর্থাৎ এটা যদি বাদ যায় থাকবে এটুকু আমরা এখানে সারাশের ডায়াগ্রাম অনুসারে এটা গুণ করব, এভাবে। আচ্ছা দেখো তাহলে কি হয়, এখানে লিখি বা এখানে x + 9 ব্র্যাকেট দেই, এখানে সারাশের ডায়াগ্রাম অনুসারে লিখলে তাহলে আমরা প্রথমে এই কলাম এবং রো যখন বাদ যাবে তখন কি থাকবে সেটা লিখি, 2 - x, x - 1 -1 - x, এটা থাকে ইকুয়াল 0, এটা হয়, এটা হলো। এখানে আমরা লিখতে পারি যে কলাম 1 এর মাধ্যমে বিস্তার করে, এখানে কলাম 1 এর মাধ্যমে বা এর সাপেক্ষে বিস্তার করে, কলাম 1 এর সাপেক্ষে বিস্তার করেছি, এখন এভাবে গুণ এভাবে। দেখো তাহলে কি হবে, প্রথমে লিখি এখানে বা আছে x + 9 আছে, এরপর এভাবে গুণ অর্থাৎ 2 দিয়ে এটাকে গুণ করব, লিখি 2 দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি হবে -2 - 2x, এই 2 দিয়ে শুধুমাত্র এটাকে গুণ করছি, এখন x দিয়ে -x দিয়ে গুণ করবে, এটাকে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে, প্লাস এক্স হবে, আবার মাইনাসের সাথে মাইনাস গুণ করি প্লাস হবে, x² হবে, এটা হলো। এখন এটা দিয়ে আমরা এটাকে গুণ করব, দেখো এটা দিয়ে যখন এটা গুণ করব সাইন হচ্ছে মাইনাস সাইন, মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে প্লাস হবে, প্লাস দিয়ে অর্থাৎ +1 দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি হবে, +1 দিয়ে গুণ করলে +x হবে, +x হলো এবং -1 হলো, ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল 0, এটা লিখে দেই। এরপর কি হবে দেখো, বা এখানে লিখে দেই বা দেখো বা এখানে কি কমা দেই, x + 9 ব্র্যাকেট শেষ করি, এরপর ব্র্যাকেটে দিব, এখানে কি x², এরপর হচ্ছে এখানে দেখো এখানে +2x হয় এবং -2x অর্থাৎ x থাকবে না, এখানে কি -2 এবং -1 আছে অর্থাৎ -3 হলো, -3 হয়েছে, ইকুয়াল 0, এটা হলো। এখন আমরা জানি সাধারণত এখানে দুইটি পদের গুণফল যদি 0 হয় তাহলে পৃথক ভাবে প্রত্যেকটি পদের মান 0 হবে, অর্থাৎ প্রথম পদের মান 0 হবে, দ্বিতীয় পদের মান 0 হবে, অর্থাৎ কি হলো, হয় আমরা লিখে দেই x + 9 ইকুয়াল 0 অথবা x² ব্র্যাকেট ব্যতীত লিখি, প্রথমে এখানে আমরা ব্র্যাকেট দিয়েও লিখতে পারি প্রথমে, তারপর ব্র্যাকেট ব্যতীত, তাহলে একটু বড় হবে, সুতরাং সংক্ষিপ্ত লেখার জন্য এটা করেছি, অর্থাৎ x ইকুয়াল কত হবে -9, এখানে x ইকুয়াল কত হবে, এখানে 3 যখন পক্ষান্তর করে নিব, যেমন এখানে 9 পক্ষান্তর করে নিয়েছি, এটা পক্ষান্তর আমরা লিখবো যে পক্ষান্তর করে, এভাবে সাইড নোটে লিখে দিতে হবে, এখানে যেমন 3 পক্ষান্তর করে নিব তাহলে +3 হবে, এখন x² ইকুয়াল +3, তাহলে
স্কয়ার বাদ দিতে হলে বর্গমূল করতে হবে, বর্গমূল করে দিছি একবারে, এটা হলো। এখন দেখো এই যে বর্গমূল করেছে, এই বর্গমূল হয় ধনাত্মক অথবা ঋণাত্মক, অর্থাৎ এই রুটটা ধনাত্মক অথবা ঋণাত্মক হলো, যে কোনো একটা হতে পারে, ধনাত্মক অথবা ঋণাত্মক। দেখো এখানে x এর মান -9, এখানে x এর মান হচ্ছে +-√3, এটাই হচ্ছে নির্ণয় সমাধান। অর্থাৎ x এর মান 9 যখন বসাবো এই প্রদত্ত নির্ণয়কে, তাহলে নির্ণয়কের মান 0 হবে। আবার +√3, শুধুমাত্র √3 বসালেও x এর মান তখনও 0 হবে, আবার -√3 বসালেও 0 হবে। এই জন্য নির্ণয় সমাধান হলো x। অতএব আমরা লিখতে পারি নির্ণয় সমাধান x ইকুয়াল এখানে -9, +-√3, বা অথবা +-√3, এভাবেও আমরা লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কটি করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।